বাহারাও তো ওখানে আছে, দাদা বৌদি আছে, তারা হয়তো ছাড়েনি। বাহারা যখন আসবে ওই একই সঙ্গে আসবে দেখো। তাহলে আর একদিন পরেই চলে আসবো, কথাটা বলে যাওয়ার দরকার কি ছিল দিদিভাই? আর ওই যে বন্ধুর বাবার গাড়ি নিয়ে গেছে, সে গাড়িটাও কি ওখানে বসিয়ে রেখেছে নাকি? নাকি গাড়িটা বোধহয় বন্ধুদের নিয়ে চলে এসেছে বলো? আরে না না, বন্ধুদেরও ছেড়ে দিয়েছে ভাবছিস? সে নিজেও আছে আর তার বন্ধুদেরও রেখে দিয়েছে। ওই তো, কোনো কাণ্ডজ্ঞান নেই। এত বড় মেয়ে হয়ে গেল, কোনো বোধ বুদ্ধি হলো না। তুই নিজে রয়ে গেলি, বন্ধুদের রাখার কি দরকার ছিল বলো তো? আচ্ছা তুইও যেমন মেজো, থাক না, দুটো দিন যদি রয়েছে তো থাক, কি আছে? তাও সে ঠিক। না না, থাকলে থাক না। জানো তো বৌদি, বাহার বাপের বাড়ির অবস্থা তো তেমন ভালো না। ওরা নিজেরাই কত কষ্ট করে থাকে, ওদের তো ঘরদোরও তেমন নেই। আর এনারা তো সব কলকাতার লাট সাহেব না, ওদের কত ব্যতিব্যস্ত করছে কে জানে। আরে না না, সবাই মিলে আছে, হই করছে, আনন্দ করছে। এই তো বাহার সম্বর্ধনা হয়ে গেল, ওদের কি দুদিন বাদেই ফিরে আসবে। সে তো বাপু আমি বলবো একদিক থেকে বরঞ্চ ভালোই হয়েছে। ওই একা একা সব মেয়েগুলো গেছে, আমার বাপু বড্ড চিন্তা হচ্ছিল। তারপর গাড়ি করে ওই অত দূরের পথ, 5টা মেয়ে একা একা গেছে, কোনো বড়রা সঙ্গে নেই। আমরা কোনোদিন আমাদের ছেলে মেয়েদের রুমে একা একা ছাড়ি না। না, সে কথা আর কে বলে? ওফ, যাওয়ার জন্য এমন লাফালাফি শুরু করলো। শোনো মেজ বৌমা, আমরা সবাই একবার অন্তত বাহার বাড়িতে গেছি, হ্যাঁ, পলাশবনিতে, কিন্তু ওর তো কখনো যাওয়া হয়নি না। তারপরে ধরো আমরা হংকং গেলাম, ও বেচারা তো বাড়িতেই ছিল। তাই আমার কাছে এসে যখন বায়না করলে আমি আর না করতে পারলাম না। সত্যি কথা বলতে কি, ওদের তো সেরকম ভাবে কোথাও কখনো যাওয়া হয়নি না। হ্যাঁ, আর তাছাড়া অর্চি তো সেখানে আছে। আমি কথার কথা বলছি আর কি, মানে ওই 5টা মেয়ে যে গেছে, ওরা যে ওখানে খাওয়া দাওয়া করছে, সে যদি বলো তাহলে মানে বলতে চাইছি ওই বাজার হাটের কথা আর কি। তা অর্চি তো আমাদের সেখানে আছে, সে কি আর হাত পা গুটিয়ে বসে আছে ভাবছো? তা তো আর না। কি বলো তো দিদিভাই, এই বিয়ের পর বরের সাথে যেখানে খুশি যাক, আমাদের কিচ্ছু বলার থাকবে না, কারণ তখন আমাদের কোনো দায়িত্ব নেই। যে কদিন আমাদের কাছে আছে আমাদের দায়িত্ব। সব থেকে বড় কথা, আমরা বড়রা কেউ যদি সঙ্গে থাকতাম না, তাহলে আমি এতটা ভাবতাম না। আরে বাবা, ভালো করে পৌঁছে গেছে সে খবর তো আমরা পেয়েছি, ওরা তো ফোন করে জানিয়েছে, তাহলে আর এত চিন্তা করা হচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ, ওই যারা ছবি দেখে পছন্দ করেছিল তাদের তো একবার আসার কথা ছিল, তো কিছু জানালো না তো। ঠিক কথা, ভালো কথা মনে করিয়েছো তুমি সর্প। হ্যাঁ তো সাঁঝবাতি তো ওই খবরের কাগজ দেখে সম্বন্ধটা ঠিক করেছিল, যা কথাবার্তা বলার ওই বলেছে ওদের সঙ্গে। হ্যাঁ, তো কালকে সকালবেলা এবার সাঁঝবাতিকে মনে করাবো ওদেরকে একটু ফোন করতে। ওরা তো বলেছিলেন আসবেন, তা কবে আসবেন না আসবেন একটু। শোনো, 2 দিন বাদে ফোন করো। দাদা কেন কেন, বেশি দেরি করে তো লাভ নেই। ওই তো বিয়ে পাশ করে বসে আছে, সে কম্পিউটার শিখুক আর যাই শিখুক, চিরকাল তো অ্যাভারেজ রেজাল্ট, কোনো রকমের বিয়েটা পাশ করছে। না না, আমি বলছি ও শোনো, চাকরি মিঠাই পাবে না, তার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। মানে এবছর তো রিটায়ার করবো না, তার আগে বিয়েটা হয়ে গেলে আমার শান্তি। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু আমি তো সেই জন্য বলছি না, আমি বলছি যে বাহার ব্যাপারটা, বাহা পলাশবনি গেলে 7 দিন বলে 15 দিনের আগে আসে না। তাই দেখো না, এই 4 দিনের জন্য যাবো বলেছে, কটা দিন কেটে গেল দেখো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি 7 দিনের আগে আসবে না। তা এইবারেতে যদি তোমরা ওনাদের বলো, হ্যাঁ, তা এইবারে যদি মিঠাই না ফেরে, তখন কি কেলেঙ্কারি কাণ্ডটা হবে বুঝতে পারছো? সেটা তো কোনো কথা নয় দাদা। ওনারা যদি বলেন আসবেন, তাহলে আমরা না হয় মিঠাইকে ফোন করে বলবো চলে আসতে। আরে মেজো বৌমা, 2-4 দিন এধার ওধার হলে হবেটা কি? ও বেচারিরা গেছে, একটু আনন্দ করছে কটা দিন,
করতে দাও না। হ্যাঁ সেই তো, দেখ মেজো, মেয়ে সন্তান বলে কথা, আমাদের কাছে কটা দিন আছে বলতো? সেই তো শ্বশুরবাড়ি চলে যেতেই হবে। সে কেমন হবে সেখানে, শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে না হবে আমরা তো জানি না, না সবটা আমাদের হাতে নেই। আমরা যতই দেখে শুনে দিই না কেন, জানি না। না কি বলবো বলো দিদি ভাই, দেখো আমাদের বিয়ের আগে আমাদের মা জেঠিমারা যেমনভাবে আমাদের চলতে বলতো আমরা ঠিক তেমনভাবেই চলতাম। বিয়ের পর যখন এই সংসারে পা রাখলাম তখন কেউ কোনোদিন বলতে পারেনি যে এ মেয়ে কাজকর্ম জানে না, এ মেয়ে আচার ব্যবহার জানে না, কেউ বলেছে কখনো? কিন্তু মিঠাইয়ের কি হবে বলো তো, সে তো কিচ্ছু জানে না, কোনো কাজ পারে না। হ্যাঁ, এক কাপ চা করতে বলে একেবারে গায়ে তার জ্বর চলে আসে। আর সত্যি কথাই তো, লেখাপড়াতেও তো একেবারে আহামরি কিছু নয়, তাহলে তার এইভাবে চললে হবে? হ্যাঁ, তার তো কাজকর্ম কিছু শিখতে টিখতে হবে নাকি? শোন, আমি তোকে বলছি, ঘাড়ে পড়লে আপনি শিখবে, কাউকে শেখাতে হবে না, সে আপনি সমস্তটা পারবে, আমি তোকে বলে দিচ্ছি। আমি তো বরঞ্চ বলি, মেয়ে সন্তান যে কটা দিন বাপের বাড়িতে আছে একটু গায়ে হাওয়া লাগিয়েই থাকো, তারপরে তো সারা জীবন সেই সংসারের জোয়াল তো তাকে জানতেই হবে। কিন্তু আসলো না যে, শুধু আসলো না, একটা ফোন করে কেউ জানালো না, না মিঠাই জানালো, না জানালো উচ্চি বাহা, এইটা তো ঠিক করলো না। না আচ্ছা, সাঁঝবাতি বলছিল না ওই ভোরবেলার দিকে আমাদের ল্যান্ডলাইনের ফোনটা অনেকবার বেজেছে। সে কি তাই নাকি? কে ফোন করেছিল? কই আমি তো জানি না কিছু। দিল্লি থেকে কুমু ফোন করেছিল নাকি? না, কে ফোন করেছিল সেটা বোঝা যায়নি, মানে সাঁঝবাতিরা নিচে শোয় কি না, তাই সাঁঝবাতি ফোনটা শুনতে পেয়েছিল, কিন্তু ঘুম চোখে উঠে আর ফোনটা ধরতে পারেনি, আর তারপরে ফোন করেনি, মানে ফোনটা আর আসেনি তারপরে। ও দিদি ভাই, তাই বলছি পলাশবনির থেকে ফোন আসেনি তো? কত সকাল সকাল ফোন করেছিল? সাঁঝবাতি তো অনেক সকালে উঠে, তার আগে ফোন মানে তো তখন বেশ সকাল, তো অত সকালে উঠছি বাহাই বা ফোন করতে যাবে কেন, আর মিঠাই বা ফোন করবে কেন? না, আরে গ্রামের দিকে লোকজন অনেক সকাল সকাল উঠে পড়ে না। ও মাতা বলে মিঠাই উঠবে সকাল সকাল? ভোর 5টায় উঠবে নাকি মিঠাই? তুমি কি মানে পাগল হয়ে গেছো? আচ্ছা যাকে ও করুক না করুক, তোমরা একটু করো না বাবা। অপলু, একটা ফোন করো না। হ্যাঁ দেখি একবার ফোন করে। বাড়ি থেকে বেরোলে কত বাড়ির কথা মনে থাকে না? নিজেদের কোনো দায়িত্ব নেই, আমাকে 50 বার করে ফোন করতে হবে? আর বাবা না হয় করলেই একবার ফোন, কি আমার মহাভারত অশুদ্ধ হবে শুনি তো? আর কি গো, পেলে? হচ্ছে না? হয়তো গল্প গুজবে এতই মত ফোন শুনতেই পাচ্ছে না। আরে দাঁড়ান না বাপু, করছে তো সবই। ফোন তো সুইচ অফ করে রেখেছে। সুইচ অফ করে রেখেছে? বাবা, ফোন তো না যেন জান, সারাক্ষণ তো হাতে ফোন, 1 মিনিটের জন্য কাজ ছাড়া হয় না। সারাটা দিন ধরে কুটুর 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 করেই চলেছে। পলাশবনিতে গিয়ে ফোন একেবারে সুইচ অফ। হ্যাঁ, কোন দিকে সূর্য উঠলো গো? আরে বাবা, যাদের সঙ্গে কুটুর 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 করে চলেছে তারা তো সব সঙ্গে গেছে না, তাই জন্য ফোনের উপর আর কোনো দরদ নেই এখন। না, তাই বলে সুইচ অফ থাকবে কেন? চার্জ আউট হয়ে গেছে বোধহয়। অবশ্য ওদিকের লাইন তো মাঝে মাঝে খারাপ হয়ে যায়। উর্চি বলে না, উর্চিও নাকি আমাদের ফোনে পায় না মাঝে মাঝে। বলো, উচ্চি বা বাহার কারো একটা ফোনে ফোন কর না। হ্যাঁ তাই করি। বাড়ি থেকে ফোন করছে, মিঠাইয়ের খোঁজ করবে। কি বলবো, কি করে বলবো যে মিঠাই মিসিং? বলো তো। তুই কষ্ট পাসলে উঠছি বাবু, মুখে দে, মুখ কথাটা বলছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।